পরিবেশ কত ঘোলাটা। এরপর আল্লাহর নবী বলছেন নিসাউন, দ্বিতীয় শ্রেণী মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলা যারা উলঙ্গ পোশাক পরে থাকবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুসহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, এদের চুলগুলি ওটের চোটের মতো ফেটকিয়ে থাকবে, বক্ষটা স্ফীত থাকবে, এরা ল্যাংটা উলঙ্গ আঁটোসাঁটো পোশাক পরে প্রদর্শনী দিয়ে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই উলঙ্গ নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহাহা লাইজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। এত বছর দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পেলেও কিছু উলঙ্গ নারী আছে, তারা জান্নাতে তো বহু দূরের কথা, জান্নাতের কি পাবে না? সুগন্ধি পাবে না। এরা কত খারাপ। এই হাদিস ইবারত করতে গিয়ে আরো দুটা হাদিসের কথা এখানে স্মরণ হলো। আলহামদুলিল্লাহ। স্মরণটা কি হলো? পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই ধরনের মানুষ আছে, পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই ধরনের দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। যাদের জন্য দোয়া করা কি হারাম? একজন মুশরিক, মুনাফিক, এদের জন্য দোয়া করবেন, চলবে। কিন্তু দুই শ্রেণীর মানুষ, এরা এত খারাপ, এদের জন্য দোয়া করাই হারাম। তার এক, যারা হারাম খায়। কি খায়? হারাম। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, এই যে যারা মদ খায়, এরপরে যারা সুদের সাথে জড়িত, এরপরে যারা ঘুষ খায়, এরপরে যারা দুর্নীতি করে, যারা জনগণের টাকা চুরি করে, দশের সম্পদ চুরি করে, এরা হলো হারামখোর। এরা কি খুর? যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, যারা সিনেমার ব্যবসা করে, যারা নাটকের ব্যবসা করে, এরা হলো হারামখোর। এদের জন্য দোয়া করা হারাম। দলিল কি? সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ইবনে আমেরের বাড়িতে গেলাম। ইবনে আমেরের বাড়িতে যখন আমি গেলাম তাকে দেখার জন্য, আমি যখন ইবনে আমেরের বাড়িতে ঢুকলাম, তখন ইবনে আমের আমাকে দেখেই বললেন, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বসরা, আরে আপনার জন্য কিভাবে দোয়া করি? আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, গভর্নর ছিলেন, আর এমপি থাকা অবস্থায় জনগণের টাকা জম্মের চুরি করেছেন। ধান, গম, ভুট্টা, রড, সিমেন্ট, স্কুল, কলেজ যা আছে কিছুই বাদ রাখেননি। আপনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন, কাজেই দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে না। এই তো হাদিস তো পেলেন, তাই না? তাহলে যে দুর্নীতি করে হলো হারামখোর, না হালাল খায়? সুদ খাওয়া কি হালাল? ঘুষ খাওয়া? আপনাকে তো শয়তান বুঝতে দিচ্ছে না সুদ কি জিনিস। সুদের নাম শয়তান চেঞ্জ করে দিয়েছে, বলছে এটা ইন্টারেস্ট। সুদ বলা যাবে না। ওই যে বলছে ওটা, আর একটা যারা দাড়ি টুপিওয়ালা এরা বলছে যে ওটা ইন্টারেস্ট না, সুদও না, ওটা হলো মুনাফা। ওইটা কি? মুনাফা। এই তো আপনি ঘোলাটার মধ্যে পড়ে গেছেন, মনে করছেন তাহলে মুনাফা ঠিক, কিন্তু মুনাফা যা, সুদ যা, ইন্টারেস্ট একই। নারী, মেয়ে, মহিলা, কথা বুঝেননি মনে হয়? নারী, মেয়ে, মহিলা, ইন্টারেস্ট, সুদ, মুনাফা, কোনো পার্থক্য নেই। আর ঘুষের নামও চেঞ্জ করে দিয়েছে, ঘুষের নাম দিয়েছে শয়তান হাদিয়া। আর দাড়ি টুপিওয়ালারা বলছেন সালামে, অথচ ঘুষ। আর মাদ্রাসার প্রিন্সিপাল এত বদরবদ, 2 বার হজ করা আছে ওর। দাড়ি তো আছে, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় তো টুপি, আলখাল্লা জুব্বা, দুবাই থেকে জুব্বার কাপড় সব ঠিক আছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। আর মিষ্টি খাওয়ার জন্য কয় লাখ লাগে? আবার দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। এগুলো মাদ্রাসার প্রিন্সিপাল। আর তো বাদ দিলাম, যদি প্রিন্সিপালের এই অবস্থা হয়, তাহলে মেম্বার, চেয়ারম্যান, এমপির কি হবে? যে জনগণের টাকা চুরি করছে। 1 টাকা চুরি করলে পরিণাম কি, এটা যদি জানতো এদেশের নেতা নেত্রী পটল ব্যবসা করতো, তাও জনগণের টাকা চুরি করতে রাজি হতো না। জানে না বিধায় জনগণের টাকা এরা চুরি করছে। আগে শুনতাম লক্ষ লক্ষ টাকা চুরি করে, এখন 1000 কোটি টাকার নিচে খবরই নাই চুরি করা। আর সব চুরি করার ধান্দাতে নেমেছে। যে দেশে একটা মেম্বার হতে 50 লক্ষ টাকা খরচ হয়,
যেই দেশে একটা চেয়ারম্যান হতে 3 কোটি 2 কোটি টাকা খরচ হয়, আর একটা এমপির নমিনেশন নিতে 100 কোটি টাকা লাগে, তো এরা এই 100 কোটি টাকা খরচ করে আগে কালভার্ট ব্রিজ করে দিবে না জনগণের টাকা আগে চুরি করবে? এরা কথা বুঝেন নিব না, ও নমিনেশন টাকা দিয়ে কিনে চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন? এই জন্য ইসলামিক নেতা নির্বাচন হবে ইসলামিক খেলাফা সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে নয়। ইলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন তাহলে চোর, দুর্নীতিবাজ, বদ এই শ্রেণীর লোকেরাই বেশিরভাগ নেতা হবে। আর সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন করেন তাহলে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু মানুষই নেতা হবে। তাই আমরা দেখতে চাই আগামীতে আল্লাহ সিলেকশনের মাধ্যমে এই বাংলার জমিনে এমন একটা সত্য নেতাকে তুমি প্রেরণ করো, যিনি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার এক লাথিতে কবর দিতে পারবে। এমন একটা নেতা চাই। আমরা কোনো দলের সরকার চাই না, দলের নেতা চাই না, বাংলার 20 কোটি মানুষ চাই জনগণের সরকার। আমরা কোনো দলের চামচাগিরি করতে চাই না। এক দল ক্ষমতায় যাবে আর এক দল পরাধীন হবে। আশ্চর্য কথা। কিসের দলীয় রাজনীতি? প্রত্যেকে এই দেশে রাজনীতি করবে, রাজনীতি করতে হবে, রাজনীতি ফরজ, তবে সেটা অবশ্যই হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করা ফরজ। বাংলাদেশে যেই পচা রাজনীতি চালু আছে এটা মোটেও ফরজ নয়। কাজেই সাবধান। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে যে মেসেজটি দিতে চাচ্ছিলাম, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, আর 2 নম্বর হচ্ছে এই যে উলঙ্গ নারী। যে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার মনোযোগ আমি কামনা করছি। আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টটি এখানে যে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা ইসলামী শরিয়া হাদিস দ্বারা বোঝা যায়। তার একটা হলো হারামখোর, আর আরেকটা হলো বেপর্দা উলঙ্গ নারী। উলঙ্গ নারীকে দেখলে আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস। আচ্ছা, উনি আসছে, ওনাকে বসতে দেন, আপনি বিশৃঙ্খলা করেন না। উনি সম্মানী মানুষ, ওনাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, শিষ্টাচারের সাথে একদম সাইলেন্ট পরিবেশে তাকে বসার সুযোগ করে দেন। ওনার সময় উনি কথা বলবেন। আমরা বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না, আপনি এই দিকে লক্ষ্য করেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হাদিস থেকে বোঝা যায় 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। হাদিস থেকে বোঝা যায় 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা আমি বলেছি, বলেন তো মনে আছে কিনা? হারামখোর। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস থেকে বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, যারা জনগণের টাকা চুরি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতির সাথে জড়িত আছে, যারা মাদক সেবন করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েতের দোয়া করবেন, এছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না। এরপরে 2য় শ্রেণী হচ্ছে উলঙ্গ বেহায়া নারী। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, এই উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। আল্লাহর নবী বলছেন, উলঙ্গ নারীকে তোমরা অভিশাপ দাও। এই উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত। এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের উপরে, 3 শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টিতে আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না। তার এক, আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 2, আল মারআতুল মুতারাজ্জিলাত, যে নারী পুরুষের শার্ট, গেঞ্জি, প্যান্ট,
পুরুষের পোশাক পরে চলে, উলঙ্গ নগ্ন হয়ে ঘুরে, এই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 আদ-দায়ুস, দায়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রহমতের দৃষ্টিতে দায়ুস যিনি, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে, এর দিকে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, যারা ল্যাংটা হয়ে ঘুরে তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 2, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের দিকে বিচারের মাঠে আল্লাহ দয়া দৃষ্টিতে তাকাবেন না। 3, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয়, এই মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ আল ওয়াসিলাতুল মুস্তাওসিলা, আল্লাহ ওই নারীর উপরে অভিশাপ দিয়েছেন যেই নারী মাথায় নকল চুল ব্যবহার করে, পরচুলা ব্যবহার করে, যেই নারী মাথার চুল বেশি করার জন্য নকল চুল ব্যবহার করে, এই নারীর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনে। এরপর আল্লাহর নবী বলছেন, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, শরীরে ট্যাটু লাগায়, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, ট্যাটু লাগায়, অন্যের কাছ থেকে লাগিয়ে নেয়, যেই নারী ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, সৃষ্টির পরিবর্তন করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ। আর আল্লাহর নবী বলছেন, যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন, কাজে এই ল্যাংটা বেহা উলঙ্গ নারীদেরকেও তোমরাও কি দাও? অভিশাপ। আশ্চর্য দুইটা পাপ, যেই দুইটা পাপ করলে তাদের জন্য শরীয়ত দোয়া করতে হারাম করে দিয়েছেন, তার একটা বলেন তো কি? হারামখোর। আর 2 হলো উলঙ্গ বেহায়া নারী, যেই নারী ল্যাংটা হয়ে ঘুরে, আটো সাটো প্যান্ট গেঞ্জি, পুরুষের প্যান্ট গেঞ্জি পরে ঘুরে, যেই নারী মাথার চুল ছোট করে, ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, যেই নারীটা শরীরে ট্যাটু উল্কি ব্যবহার করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আর আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, তোমরাও অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত, কাজেই তোমরা অভিশাপ দাও। বলছিলাম, উপস্থিত বৈঠকের যেসব মা বোনেরা এসেছেন, অত্র হাদিসগুলো আপনি মূল্যায়ন করেন, ল্যাংটা হয়ে ঘুরেন না। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন, লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। আপনার যদি লজ্জা থাকতো তাহলে হাটে বাজারে এইভাবে ল্যাংটা হয়ে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো পরপুরুষের সাথে এইভাবে কথা বলতেন না। আপনার যদি লজ্জা থাকতো তাহলে ল্যাংটা পোশাক পরে এইভাবে পরপুরুষের সাথে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো এইভাবে বেহায়াপনা করতেন না। লজ্জা নাই তাই ঘুরেন। লজ্জা নেই যার, ঈমান নেই তার, আর ঈমান যার নেই, জান্নাতও তার নেই। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি মূল্যায়ন করেন, আপনি হবেন দায়ুস। আপনার মেয়েটা যদি, স্ত্রীটা যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি দায়ুস, এই কারণে আপনার জান্নাত নেই। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ল্যাংটা হয়ে ঘুরে, সে হবে বেপরদা নারী, বেপরদা হওয়ার কারণে তারও জান্নাত নেই। উভয়ই পরিবার ক্ষতিগ্রস্ত। এবারে সংক্ষিপ্তভাবে স্বামীর আনুগত্য সম্পর্কে একটু কথা। স্বামীর আনুগত্য বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মহিলাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহান আও ইলাল ফিতরে, আল্লাহর নবী একদা ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন ইলাল মুসাল্লা, ঈদগাহের মাঠে গেলেন। ফামার আলান নিসায়ে, ঈদের সালাত শেষ করে মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা দান সদকা বেশি বেশি করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন মহিলারা বলছেন, আল্লাহর নবী, মহিলারা কেন বেশি বেশি জাহান্নামী, কি কারণে আমরা বেশি বেশি জাহান্নামী? তখন আল্লাহর নবী বললেন, তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি স্বামীকে অবমূল্যায়ন করো, স্বামীকে প্রাধান্য দাও না, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো না, স্বামীর অকৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না। ও তাকফুরনাল আশিরা, স্বামীকে তোমরা মূল্যায়ন করো না। অতকসুরলান লানা, এরপরে তোমরা বেশি বেশি অভিশাপ দাও। মারা আই তুমি নাকিসাতি আকলিন ও দ্বীনিন আযহাবা লিলুব্বি রাজুলি হাজিমিন হাদাকুন্না। এরপরে তৃতীয় কারণ বলছেন, নারীরা বেশি বেশি উলঙ্গ হয়ে চলে, নারীরা বেশি বেশি উলঙ্গ হয়ে চলে পুরুষদের ঈমানকে নষ্ট করে। তাই
তাই তো আল্লাহর নবী বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদার আলা রিজালে মিনান নিসায়ে, আমি পুরুষের জন্য সবচাইতে মারাত্মক যেই ভাইরাসটা ছেড়ে যাচ্ছে পুরুষের ক্ষতির জন্য, সেটা হলো উলঙ্গ নারী। একজন পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর বস্তু হচ্ছে উলঙ্গ ল্যাংটা বেহায়া নারী। হে যুব সমাজ, হে যুবক, তোমাদেরকে বলছি, নারীর ফাঁদে পা দিবে না। তোমার জন্য আল্লাহ নারী নির্ধারণ করেছে, একটা নয়, দুটা নয়, ক্ষমতা সামর্থ্য থাকলে 4টা নারীর ব্যবস্থা করেছে। তুমি একটার পিছনে ছুটতে গিয়ে ঈমান হারাচ্ছ, ইবাদত নষ্ট করছো, পরকাল নষ্ট করছো, সাবধান। আল্লাহর নবী বলছেন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী হচ্ছে একজন ভয়াবহ, সেটা হলো নারী। নারীকে অবমূল্যায়ন, নারীকে ল্যাংটা হয়ে ঘুরিয়ে সুযোগ দিলে নারী পুরুষের ঈমানকে নষ্ট করে দেয়। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ যে কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর খবর দিব না? আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা এটা খবর দিব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ বলেন, জান্নাতবাসী কারা বলেন। তখন আল্লাহর নবী বলছেন, কারা কারা বেশি বেশি জান্নাতি, কারা কারা জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী বলেন, কারা জান্নাতি, কারা জান্নাতের অধিবাসী, এটা আপনি বলেন। তখন আল্লাহর নবী বলতে লাগলেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ওয়াস-সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদী যারা তারা জান্নাতি, ওয়াশ-শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি, ওয়া মাউলুদুন ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু তারা জান্নাতি। এইভাবে আল্লাহর নবী বলতে বলতে বলছেন, অনিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন, শোনো, ওই নারীরাও, ওই মহিলারাও বেশি বেশি জান্নাতি, যারা বেশি বেশি স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, যারা বেশি বেশি স্বামীকে তৃপ্তি আনন্দ দিতে পারে, যারা যেই মহিলারা, যেই নারীরা, যেই মহিলারা স্বামীকে বেশি বেশি তৃপ্তি ভালোবাসা প্রেম ভালোবাসা দিতে পারে, যেই মহিলারা বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারীরাও বেশি বেশি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর বলে দিব না? সাহাবীগণ বললেন, জি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, দেখেন কেমন একটা সিরিয়ালে বলছেন, এখানে নারীদেরকে কত মূল্যায়ন করেছেন। বেপর্দা নারীতে নারীদেরকে বিভিন্নভাবে শব্দের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। এখন নারীদের মর্যাদায় কিছু সামনে কথা আসতে পারে, এখানে আপনার মূল্যায়ন মনোযোগিতা কামনা করছি, আপনি এই দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না জান্নাতবাসীদের খবর? সাহাবীগণ বললেন, জি আপনি বলেন, জান্নাতবাসী কারা? আল্লাহর নবী তখন বলতে লাগলেন, শোনো, নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, যারা নবজাতক শিশু ছোট বাচ্চা অবস্থায় মারা গেছেন তারা জান্নাতি। এরপরে আল্লাহর নবী বলছেন, নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদু ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা। আল্লাহর নবী বলছেন যে ওই নারীরাও বেশি বেশি জান্নাতি, যারা বেশি বেশি স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, স্বামীকে আদর যত্ন করতে পারে, আর বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারীরাও জান্নাতি। বেশি বেশি সন্তানের কথাটা যখন আসলো, তখন আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী বলছেন যে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে।
ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেননা আমি বিচার মাঠে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সবচাইতে বেশি। আল্লাহর নবী বলছেন যে ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে, সন্তান। এখন কিভাবে বুঝবেন যে ও বেশি দিবে না কম দিবে? তো বিবাহই তো করেননি। আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারাতুলি আরবাইন, নারীকে 4টা জিনিস লক্ষ্য করে বিবাহ করে মানুষ। তার এক, লি মালেহা, তার সম্পদ, লি হাসাবেহা, তার বংশ। এই যে বংশ দেখা লাগবে, বংশ মানে ওই নারীর মা, খালা, ফুপুর কয়টা বাচ্চা। ওর মায়ের যদি 10টা হয় তাহলে ওই আপনার স্ত্রীও 10টা দেওয়ার সম্ভাবনা আছে। এটা হলো বংশ, এটা হলো জিনগত। আল্লাহর নবী এই কথা বলছেন। ওর মা, খালা, ফুপুকে দেখো, ওর মা খালার যদি 8টা 10টা থাকে তাহলে আপনার স্ত্রীর সম্ভাবনা আছে। যদি 1টা 2টা হয় আর হয় না তাহলে বুঝতে হবে এরকম। কাজে ওকে বিবাহ করতে আল্লাহর নবী নিরুৎসাহিতই করলেন, বললেন না। তিনি উৎসাহিত দিলেন যেই নারী বেশি বেশি কি করতে পারে, বাচ্চা দিতে পারে। তো এখন তো আপনি স্লোগান উঠিয়েছেন 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর আপনার স্ত্রীও বলছে 1টা হয়েছে আর নেওয়া যাবে না। অথচ আপনার স্ত্রী বলছে আর নেওয়া যাবে না। অথচ আপনার স্ত্রী যে ছাগলটা পালে, প্রতিপালন করে যে ছাগলটা, ওই ছাগলটা যখন বাচ্চা দিবে, ছাগলটা যখন বাচ্চা দিবে, ছাগলের পেটে যখন বাচ্চা আছে, তখন আপনার স্ত্রী তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার ছাগলের 6টা বাচ্চা দাও। ছাগলের চাই 6টা, নিজের চাই কয়টা? মানে ও প্রমাণ করছে যে ছাগলের চাইতে ওর দাম কি কম। এ হলো অকৃতজ্ঞ। অথচ সন্তান বেশি হলেই লাভ। আপনি আজকে গিয়ে বলবেন যে সন্তান বেশি নিতে হবে, প্রস্তুতি নাও, রেডি হও। সন্তান নিতে হবে কমপক্ষে 8টা, কমপক্ষে 10টা। 10টা যদি সন্তান হয়, 10টা ছেলে আর আপনি 11, একটা ফুটবল টিম হয়ে গেল। অন্তত 11 জন যদি আপনারা বাপ বেটা হন, তাহলে আপনার এই নরসিংদী জেলাটা আপনাদের একাই। 11 জন বাপ বেটা যদি লাঠি নিয়েও দাঁড়ান, সামনে কেউ আসবে না। তাহলে শক্তিতে বেশি, তাই বলে মারামারি করতে বলিনি, শক্তিটা বুঝাই দিলাম। একতা বেশি, ইউনিটি বেশি হবে, শক্তি বেশি হবে, টাকাও বেশি হবে। 10টা সন্তানের মধ্যে 5টায় যদি কেউ আমেরিকা, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়াতে থাকে, দেখবেন যে মাসে শুধু টাকা আর টাকা। টাকাও বেশি, শক্তিও বেশি। আবার 10টার মধ্যে যদি কেউ একটা সন্তান দুধ খেতে খেতে মারা যায়, আল্লাহ এই দুধের বাচ্চাকে বিচার মাঠে এমন ক্ষমতা দিবেন যে পিতামাতার কাপড় টেনে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তো আপনি নিয়েছেনই একটা, মরে কয়টা, থাকে কয়টা, বাঁচে কয়টা। আবার বলছে যে একে ধনির দুলাল বানাবো। ধনির দুলাল, এক বাপের এক ছেলে, তাই তো বাংলা ইংরেজি ছাড়া খায় না ও। কথা বুঝেননি মনে হয়? সুজুকি জিক্সার নিয়ে পিক আপ টানার বলে আমি এক বাপের এক বেটা। আপনিও কিছু বলতে পারেন না, বললেই নাকি গলায় দড়ি দিবে, বিষ খাবে। আপনিও মাহরুম। এক বাপের এক বেটা, খুব বিপদ। আবার পেটে আসতেই নিয়ত করে একে জানোয়ার বানাবো অথবা ডাক্তার নামের সিটার বানাবো। বাটপাট, ও জানোয়ার নিয়ত করেছে। ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারকে আমি জানোয়ার কেন বলি? ইঞ্জিনিয়ারকে বলছে যে এই যে 3000 কোটি টাকা থাকলো, আপনার ওই 300 ফিট থেকে নরসিংদী 50 কিলোমিটার রাস্তা সুন্দরভাবে করে দিবেন। এই জানোয়ার 3000 কোটি থেকে 1500 কোটি টাকায় গায়েব করে দিয়েছে। আর 1500 কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করেছে। তাই তো রাস্তা চলার কথা ছিল 10 বছর, যায় 2 বছর। ব্রিজটা, কালভার্টটা যাওয়ার কথা ছিল 20 বছর, 1 বছর না যেতেই বাঁশ দিয়ে ব্রিজ করে দিয়েছে তোমার নেতা। একে সরকার ঠিকই টাকা দিয়েছিল, দুর্নীতিবাজ। আপনি এই ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, ডাক্তার তৈরি করেছেন, ডাক্তার নামের বাটপাট, যে প্রেসক্রিপশনে লিখে যেই কোম্পানি ঘুষ দিয়েছে ওই কোম্পানির ওষুধ ছাড়া ভালো কোম্পানি লেখে না। হলো বাটপাট। একে আপনি তৈরি করছেন, নিয়তি করছেন। এই আর বাংলাদেশে নার্সারি তৈরি হয়েছে, তাই না? নার্সারি কেজি 1 পোয়া আদেশের তৈরি হয়নি, 1 পোয়া আদেশের কেজি। এদের ক্লাস দিয়েছেন শয়তানের কি বুদ্ধি, যারা এই ছোট ছোট বাচ্চা, এদের ক্লাস দিয়েছে ফজরের পরে থেকে। এরা ফজরের পর থেকে ক্লাস করবে। কেন জানেন? ফজরের পর থেকে দেখেন
এই বাচ্চাটা উঠতে চায় না ফজরে, মা পিটায়া পিটায় উঠাই, পিটায়া পিটায় উঠাই, মুখে পানি দিয়ে উঠে কান্না করে। উঠানোর পরে ওর ব্যাগ, ওর বই ওর কাঁধের উপরে ঝুলিয়ে দেয়। ওর ব্যাগের ওজন ওর চাইতে বেশি। বাচ্চা যেতে চায় না, শুধু ABCD ক খ গ ঘ 1 2 পড়বে, এই কারণে ইংরেজিতে পড়াবেন এই কারণে ও ফজরের পরে ক্লাস প্লে গ্রুপে, কিন্ডার গার্ডেন, নার্সারি, কেজিতে ফজরের পরে ক্লাস শুরু করেছেন। আর এখন আবার সিস্টেম হয়েছে যে ওই ছাত্রর সাথে মা ফ্রি। কেজিতে যেতে হবে, ওই ছোট বাচ্চার সাথে মাকেও যেতে হবে। ওই কেজির মাস্টার বলছে, ভাবি এসেছেন, বসেন, ভাবি এখানে বসেন। ওই ভাবিদের জন্য আলাদা গেস্ট রুম থাকে। আধা ঘন্টা ক্লাসের 15 মিনিট ক্লাস করে স্যার ভাবিদের সাথে। এই হলো কিন্ডার গার্ডেন প্লে গ্রুপ। তো কথা আমি এটা এখানে বলছি না, এটা বুঝাতে চাইনি, বুঝাতে চাচ্ছি শয়তানের পরিকল্পনা। এই যে কেজিতে, এই যে প্লে গ্রুপে আপনার সন্তানকে পড়ালেন, আপনি এই যে কেজিতে এই যে ফজরের পরে যে ক্লাসটা দিল, কিভাবে ক্লাস রুটিন তৈরি করলো, তার মানে শয়তানের একটা চক্রান্ত। এই ছোট বাচ্চাকে ফজরের পরে এই ABCD ক খ গ পড়তে দিয়েছে, মানে একে কোরআন পড়া থেকে কিভাবে দূরে রাখা যায়, এই চক্রান্ত এরা করেছে। এই সময় তো সে আলিফ বাতা পড়বে মক্তবে, কিন্তু ওকে কেজিতে ভর্তি করা দিয়েছে। আর যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, শয়তানের কি বুদ্ধি, এদের ক্লাস দিয়েছে দুপুর 12টার থেকে 11টা থেকে। কেন? এই যে যারা কলেজ ইউনিভার্সিটিতে যে যুবক যুবতী পড়ে, এরা তো মোবাইলে জেনা করবে রাত 2টা পর্যন্ত। এরা গেমস খেলবে, জুয়া খেলবে, মদ পান করবে, 31st নাইট পালন করবে। তো এদেরকে যদি সকাল সকাল ক্লাস দিয়ে, এরা তো ট্রেন ফেল করবে। এই জন্য শয়তান এদেরকে 11টা 12টার থেকে ক্লাস দিয়েছে। আর দুধের বাচ্চাদেরকে ক্লাস দিয়েছে শিশু, যারা একেবারে নবজাতক শিশু, এদের ক্লাস ফজরের পরে, মানে যাতে এরা কোরআন শিখতে না পারে। আপনি 5,000 টাকা মাস খরচ করে, 20,000 টাকা মাস খরচ করে ইংরেজিতে পড়ান কিন্ডার গার্ডেনে প্লে গ্রুপে, আর 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারেন না, তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবে না, তো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে? আপনি থাকবেন। আপনার ছেলে মেয়েকে মক্তবে পড়ান, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে মক্তব চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আমাদের ইমানি চেতনা ফিরিয়ে আনতে হবে। বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সচেতন হন, আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন। আমি ABCD ক খ গ ঘ এগুলি শিক্ষা দিতে নিষেধ করছি না। আমার ছেলে মুসলিম, আমার ছেলে আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে কোরআন শিখবে, তারপর অন্যটা শিখবে। আগে আমি নার্সারিতে পড়াবো কেন? নার্সারি প্লে এগুলি হলো নাস্তিক তৈরির একটা কারখানা। এখন মডার্ন হয়েছে। একটা ছেলে ইংরেজিতে পাটুর পুটুর করে কথা বলতে শিখেছে, একটু ক্যাডেট কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। একে যদি আপনি বলেন ভাই ডান হাতে পানি খেতে হয়, ও বলছে এখনো ইসলাম মানতে হবে, বাম হাতে খাওয়া স্টাইল। কথা বুঝেননি মনে হয়? এই ছাগল বাম হাতে খায়, পেয়ারাটা খায়, আপেল খায় বাম হাতে খায়, দাঁড়িয়ে খায় পানি, সিগারেটটা টান দিয়ে ফু উপরের দিকে তাকায় থেকে ফু গেল কদ্দূর। অথচ যেটা কুকুরেও খায় না সেটা ওই খায়, ওর শিক্ষক খায়। আর দেশের হুজুররা জর্দা খায়, ওরা বলে মকরুহ, যেটা কুকুর সিগাল বানর কেউ খায় না। ওর লজ্জা শরম হওয়া তো দরকার। যেটা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খাও, দাও বাম হাতে খাও, ডান হাতে খেতে হবে হালাল খাবার, বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে খেতে হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে কি করলেন? সে বাম হাতে খায়, ডান হাতে খায় না। ডান হাতেই খাওয়া শিখে নো, কিসের শিক্ষিত? ও হলো মূর্খ। বলছিলাম সুন্দর শিক্ষা শিষ্টাচার দিতে হবে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে নারীদেরকে পুঁতে রাখত, নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে পুঁতে রাখত। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহর নবী বললেন, শোনো,
মান আলা আলা সাবানাতিন, যার 2টা হোক 3টা হোক কন্যা সন্তান যেই পিতা প্রতিপালন করবে, ফাত দাবা হুন্না, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, ও যাওয়াজা হুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে, ও আহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই 3 কন্যা 2 কন্যার বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মেয়েদেরকে শিষ্টাচার শিক্ষা দিবেন, আম্মু পর্দায় চলো, বেপর্দায় চলো না, পরপুরুষের সাথে ঘুরো না, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ করো আলহামদুলিল্লাহ বলে, ঘুমানোর দোয়া বলো, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করো, বড়দের মুখে মুখে তর্ক করো না, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, পিতামাতার খেদমত করো, সত্য কথা বলো, গীবাত করো না। এইভাবে একজন পিতা তার কন্যাকে আদব শিক্ষা দিবে। 1 2 সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে। সৎ ছেলেকে, এই ছেলে শোনো, তোমার বোনের বিবাহের প্রস্তাব এসেছে, তোমার বাপ 2 বার হজ করা আছে আর 6 বার উমরা করা আছে, তোমার বাপ হাজি, তোমার মেয়েকে এখন বিবাহ দিবে। 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পরিবার হলো মসজিদের ইমাম, মাসে 15,000 টাকা বেতন পায়, আর একটা হলো বড় টাটকা দুর্নীতিবাজ, মাসে ইনকাম করে 1.5 লক্ষ টাকা। তোমার বাপ ইমামের সাথে বিবাহ দিবে না কেন? দেখছে যে 15,000 টাকা বেতন, ওই দুর্নীতিবাদ যে গাঁজা যে খায়, মাঝে মাঝে পেঁয়াজও খায়, আর সাথে বিবাহ দিবে। গাঁজা যত খায় খাক, বেতন মোটা, কথা বুঝে নেব না। কিন্তু আল্লাহর নবী বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, দাড়িটা যে ছেড়ে দিয়েছে, প্যান্ট টাকনোর উপরে করেছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে সদাচরণ আছে, যার চরিত্র উত্তম, এই হলো সৎ ছেলে। এর সাথে মেয়েকে বিবাহ যদি কেউ দিতে পারে আর মেয়ের সাথে যদি সদাচরণ করতে পারে, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কন্যার মর্যাদা দিলেন বাপের উপরে। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, কিন্তু নারীরা বুঝতে পারেনি, নারীদের মর্যাদা নারীরা নষ্ট করছে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীও বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। তাই বেশি বেশি সন্তান দিতে পারে এমন যেন মেয়েকে আপনি বিবাহ করতে পারেন, এমন মহিলাকে যে সন্তান বেশি হলে দুনিয়াতে লাভ পরকালে লাভ, দুনিয়াতে লাভ পরকালে লাভ। এই জন্য আমি এটা জরুরি মেসেজ দিচ্ছি, শোনেন। টাকার দিকে শুধু দেখলেন, আপনার যদি 10টা সন্তান হয়, 10টা সন্তান যদি প্রতিদিন 5 ওয়াক্ত করে সালাত আদায় করে, তাহলে প্রতিদিন 50 ওয়াক্ত, 50 ওয়াক্তের সালাত আপনি পিতা হিসেবে আপনার আমল নামাতে অ্যাডভান্স যোগ হয়ে যাবে। কথা বুঝেন না, নেকির দিকেও বেশি। যে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর নবী বলছেন কেউ যদি কাউকে আমলের কথা বলে আর ওই আমলটা যদি ওই ব্যক্তি করে, ও যত নেকি পাবে, যে দাওয়াত দিয়েছে এ অনুরূপ নেকি পাবে। তো আপনি আপনার ছেলেকে বলছেন বেটা বেটি সালাত আদায় করো, আপনার 10টা সন্তান যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 10 50 ওয়াক্ত, ওরা 10 জনে পাবে 5 ওয়াক্ত করে করে, আর আপনি একাই পাবেন 50 ওয়াক্ত। কথা বুঝেন নিব না? তাহলে দুনিয়াতে লাভ, দুনিয়াতে লাভ, পরকালে লাভ জান্নাত। আজকে স্ত্রীকে গিয়ে বলবেন বক্তব্য আজকে শুনে আসলাম, কমপক্ষে 8টা নিতে হবে। যদি বলে পারবো না, শুধু একটা মারবেন যে তাহলে দ্বিতীয় আর একটা বিবাহ করব, তখন বলবে যে তাহলে 16টা দিতে রাজি আছে। কথা বুঝেন নেব না? এই শোনেন, সন্তান যেটা আসবে সেটা আপনার রুজি খাবে না, ও আকাশ থেকে রুজি নিয়ে আসবে পৃথিবীতে। আর অনেক যুবক বলছে যে নিজের পায়ে খাড়াতে হবে তারপরে বিবাহ। তুমি ভুল শুনেছো। নিজের পায়ে খাড়াতে বলতে কি হচ্ছে? হাত পা আছে, পরিশ্রম করবে, তাড়াতাড়ি বিবাহ করো। বর্তমান সমাজে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে আর বিবাহকে কঠিন করা হয়েছে। বিবাহ কঠিন বলেই তো জেনা বেশি হয়ে গেছে আজকে। অভিভাবকদেরকে বলবো মেয়ের বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিবেন। বলছে মেয়ের বয়স হয়নি, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করলো, বিবাহের বয়স হয়নি, কিন্তু ওর 50টা স্বামী পার হয়ে গেছে। আর তাই তো বিবাহ দিলে টিকে না। এখন দেখবেন সেকেন্ডে সেকেন্ডে তালাক। ও ছাত্র জীবনে একজনের সাথে ছিল, জোর করে আর একটার সাথে বিবাহ দিলেন, থাকবে না তো, ছিঁড়ে চলে আসবে।
ও টিকছে না সংসার, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। না ইসলামী পরিবার, না নিয়ন্ত্রণহীন পরিবার আছে, কোনো নিয়ন্ত্রণ নেই। এই জন্য ইসলামী প্র্যাকটিস থাকতে হবে, ইসলাম মেনে চলতে হবে। ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই, যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে শান্তি দিতে পারে, স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে। আর যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারী বেশি বেশি জান্নাতি।